দুই দিনের ব্যবধানে পাকিস্তানের দুই মন্ত্রী ঢাকা সফর। বৈচিত্র্যময় বাণিজ্য সম্ভাবনা আর ভূ রাজনীতির গতিপথে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে ৭১ নিয়ে পাকিস্তানের ক্ষমা চাওয়া এবং বাংলাদেশের পাওনা পরিশোধের বিষয়েও আলোচনা করতে হবে বলছেন তারা। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন নিয়ে ভারতের অবস্থানের চেয়ে বাংলাদেশের স্বার্থ বেশি মাথায় রাখতে হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। গত ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা সফরের কথা ছিল পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর। সফর যখন চূড়ান্ত, তখন ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনা শুরু হলে স্থগিত হয় সে সফর। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। অবশেষে সেই সফরে আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ২৪ আগস্ট দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হবে। এর আগে বুধবার রাতে ৪ দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। গণ অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে যখন সম্পর্কের জটিল হিসাব নিকাশ চলছে, তখন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের চিন্তা আছে বর্তমান সরকারের। যেটা ৫০ বছরে পারা যায়নি, সেটা যে আমরা ঝট করে ৬ মাসে পারবই এমন কোনো কথা নেই। একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে, সেটা আমরা কখনো চাই না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন বাণিজ্য সম্ভাবনা এবং সার্ককে আবারও শক্তিশালী করতে এই সফর গুরুত্বপূর্ণ। রপ্তানিটা বেশি বাড়াতে পারি, তারপরে ধরেন আঞ্চলিক সহযোগিতার যে ব্যাপারটা, সার্কের ব্যাপারে আবার আমরা নতুন ভাগ করে চিন্তা ভাবনা করতে পারি। কূটনৈতিক সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্যে ছিল, তখনও কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য করেছি। আমরা তাদের কাছে কেমিক্যাল কিনেছি, টেক্সটাইল ম্যাটেরিয়াল কিনেছি, তো এগুলো আছে। এবং পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে অর্থনীতির ক্ষেত্রে অনেকগুলো জায়গায় সম্পূরক। তবে মুক্তিযুদ্ধ ইস্যুর আলোচনা ও সমাধানও জরুরি বলে মনে করেন তারা। তার দায় পাকিস্তানকে দিতে হবে। কিভাবে নেবে সেটা নিয়ে তারা যদি আলোচনা আগ্রহী হয়, তাহলে হয়তো আমরা সেগুলো আলোচনা করতে পারি। পাকিস্তান রাষ্ট্র থেকে এই ক্ষমাটা আমাদের আদায় করে নিতে হবে, কিন্তু ওইটার জন্য যে অন্যান্য সম্পর্ক আটকে থাকবে তা কিন্তু না। এই সফর ও সম্পর্ক উন্নয়নকে ভারত কোন চোখে দেখছে, তার চেয়ে বেশি বাংলাদেশের স্বার্থ রক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। ভারতেরও সেন্সিটিভ হতে হবে যে বাংলাদেশের মধ্যে যে একটা ধরেন একটা ইন্টারজেনারেশনাল বা আরেকটা প্রজন্ম এখন এসে গেছে এবং তারা কি চায়। পাকিস্তানের সাথে আমার প্রয়োজনে নিরিখে যেরকম সম্পর্ক করা দরকার, সে বিষয়ে সেই দিকে আমরা যাব, আমাদের জাতীয় স্বার্থকে মাথায় রেখে। তবে এই সফরের আলোচনার মাঝেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রকাশিত এক ইংরেজি সংবাদপত্র দ্য ক্যাচলাইনের এক নিবন্ধ আলোচনায় এসেছে। এতে পরামর্শ দেওয়া হয় পূর্ব পাকিস্তানকে তার ন্যায্য ফেডারেশনে ফেরানো নিশ্চিত করতে ঢাকার মিত্রদের সাথে নিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নেওয়া ও কাজ করা উচিত। তবে এসব পত্রিকা বা নিবন্ধকে গুরুত্ব দিতে রাজি নন বিশ্লেষকরা। আমি তার এই লেখাটাকে মূল্যহীন বলেই মনে করি এবং এটা অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক। আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা এটা নিয়ে প্রোটেস্ট করতেই পারে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।